আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যে মানবন্টন আছে। মানে হচ্ছে যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এবং কোন কোন বিষয়ের কত মার্কস থাকে। আপনারা যারা আপনাদের আদরের সোনামণিকে ক্যাডেট কলেজে ভর্তি করাতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি হবে খুবই উপকারী। তাহলে আমরা প্রথমেই দেখব, প্রথমে আমাদের ইংরেজি ইংরেজি বিষয়টা যে আমাদের আছে, ইংরেজি বিষয় থেকে আমাদের টোটাল নম্বর থাকে কত? 100 নম্বর। ঠিক আছে, এই 100 নম্বরের মধ্যে ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে সেখান থেকে প্রশ্ন আসে, ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন আসে এবং ইংরেজি যে রাইটিং আইটেমগুলো আছে সেখান থেকেও কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর আমরা এখানে গণিত গণিত থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 নম্বর প্রশ্ন আসে। এই 100 নম্বরের মধ্যে কি আমাদের ক্লাস 6 এর যে গণিত বইটা আছে সেখান থেকে কিছু প্রশ্ন আসে। তারপর তাছাড়াও কিছু হাই স্ট্যান্ডার্ড ক্লাস 6 এর যেটা হচ্ছে ক্যাডেটদেরকে অন্যান্য স্টুডেন্টদের থেকে আলাদা করে, যেমন ক্লাস 7, ক্লাস 8 এবং কিছু ক্ষেত্রে ক্লাস 9, 10-এর অল্প কিছু ম্যাথও কিন্তু এখানে আসে। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি বাংলাতে কি কি প্রশ্ন আসে। ঠিক আছে, বাংলাতে প্রশ্ন আসে, বাংলা যে প্রথম পত্র বইটা আছে সেখান থেকে প্রশ্ন আসে, তারপর বাংলা গ্রামারের অনেক কিছু থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর আমরা যদি দেখি আমাদের এখানে বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইতিহাস, খেলাধুলা, ডিজিটাল প্রযুক্তি, বুদ্ধিমত্তা, আইকিউ এবং সাধারণ জ্ঞান, এটিকে আমরা মোটা দাগে সাধারণ জ্ঞান বা জিকে বলতে পারি। এখান থেকে কই কই থেকে প্রশ্ন আসে? এখান থেকে আমাদের যে ক্লাস 6 এ বর্তমানে বিজ্ঞান বইটা আছে, তারপর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইটা আছে, তারপর হচ্ছে আমাদের ডিজিটাল টেকনোলজি যে বইটা আছে, বা হচ্ছে আমাদের শিল্প ও সংস্কৃতি যে বইটা আছে, এই যে বইগুলা এখান থেকে টোটাল প্রশ্ন আসে। এখান থেকে আসে 40 আর বাংলায় আসে কত? 60। টোটাল এই যে 300 মার্কস, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এই 300 মার্কসের মধ্যে পরীক্ষা হয়। ঠিক আছে, সো এই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আপনার সন্তান 300-র মধ্যে যত ক্লোজ মার্কস পাবে ততই কিন্তু চান্স পাবে। কেননা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী, অ্যারাউন্ড 1 লাখের মতো পরীক্ষা দেয়, কিন্তু সিট কিন্তু কত? খুবই কম, 600। ঠিক আছে, সো আমাদের যদি 1 লাখ পরীক্ষা দেয় আর আমাদের যদি সিট হয় কত? 600, তাহলে এই 1 লাখের মধ্যে 600 কত পার্সেন্ট হয়? আপনার সন্তান যদি ক্লাস 4, 5 এবং 6 এর হয়, তাকে হচ্ছে এই পার্সেন্টেজ টেস্টটা বের করতে বলবেন এবং কমেন্টে জানাবেন যে 600 যদি ক্যাডেট কলেজ চান্স পায় 1 লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে, তাহলে সেটা কত পার্সেন্ট বা কত শতাংশ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।